কোরআন এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থ মানুষদেরকে আলোর দিশা দেখা দেয়। কোরআন কারীম এমন একটি কিতাব, সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন কারীম এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আছে? চিল্লায় বলেন, কোরআন কারীমের মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআন কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন কারীম পৃথিবীর ভিতরে যত কিতাব আছে, সমস্ত কিতাবের লেখক, সমস্ত কিতাবের রাইটার, সমস্ত কিতাবের শুরুতে তার ভূমিকার সূচনাতে লিপিবদ্ধ করে দেয়, আমার এই ভলিউমের মধ্যে, আমার এই লেখনী বইয়ের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি পাওয়া যায়, আমাকে মেহেরবানি করে অবগত করবে। পরবর্তী সংস্কারের মধ্যে সেটাকে শুদ্ধ করে দেওয়া হবে, সেটাকে সংস্কার করে দেওয়া হবে। আর কোরআন কারীম এমন একটি গ্রন্থ, কোরআন কারীম এমন এক কিতাব, যেই কিতাবের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে? কোরআন কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন কারীমের মজলিসে যেই মানুষগুলো আসবে, ওই মানুষগুলো হিদায়াতের রাস্তা পেয়ে যাবে। কি বলেন, পাবে না? কোরআন কারীমের আলোর দিকে যে যাবে, সে আলো পেয়ে যাবে। যেই ব্যক্তি নিজের কাছে আলো আছে, সে অন্যকে পথ প্রদর্শন করাতে পারবে। যার কাছে আলো নাই, যে নিজেই অন্ধকারাচ্ছন্নর মধ্যে নিমজ্জিত আছে, সে কখনোই মানুষকে আলোর দিশা দেখাতে পারবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, এখনও যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করছি, অতি তাড়াতাড়ি আমরা এই জান্নাতের বাগিচার মধ্যে এসে যাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল আল ইমরানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে মহাব্বত করতে চায়, সেজন্য ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনার ইত্তেবা অনুযায়ী চলে, আপনার দেখানো পথের উপরে জীবনযাপন করে। তাহলে এবার আসুন, আল্লাহকে ভালোবাসতে চায় না এরকম কোনো মানুষ আছে? কি বলেন? আমরা যারা এখানে আছি আর আমরা যারা এখানে নাই, একজন সুস্থ সজ্ঞান, ভালো মন্দ সব কিছু বুঝে এমন কোনো মানুষকে যদি প্রশ্ন করা হয়, আপনি কি আল্লাহকে ভালোবাসতে চান, তাহলে সে অকপটে বলে দিবে, অবশ্যই 100% সত্য, আমি আল্লাহকে ভালোবাসতে চাই। তাই না? আমাদের দেশে অনেক মানুষ আছে, বড় বড় চুল রাখে, শরীরের মধ্যে লাল একটা কাপড় পরিধান করে, পরনেও লাল কাপড়, মাথার মধ্যেও লাল কাপড়, পুরা শরীরটাই লাল কাপড়। এমন এক ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি এই সূরাত ধরছেন কেন, এই আকৃতি কেন অবলম্বন করেছেন, সে বলবে যে আমি আল্লাহকে ভালোবাসতে চাই। তাই না? সকলেরই দাবি আল্লাহকে ভালোবাসতে চাই, সকলেরই চিন্তা চেতনা আল্লাহকে ভালোবাসতে চাই। যারা অগ্নি পূজারী, তারাও বলে আমরা স্রষ্টাকে ভালোবাসি। যারা মুশরিক, তারাও বলে আমরা স্রষ্টাকে ভালোবাসি। তাহলে সকলের, পৃথিবীর সকল মানুষের দাবি হলো আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসতে হলে তার একটি নির্দিষ্ট কাজের ভিতরে থাকতে হবে, নির্দিষ্ট পথের ভিতরে থাকতে হবে। কেউ যদি নিজে মুখে মুখে দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে তার এই দাবিটা সত্যের উপরে থাকবে না। থাকবে? কি বলেন? ফাত্তাবিউনি, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহ বলেন কেউ যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে নবীকে ভালোবাসো। নবীর মহাব্বত আর ভালোবাসা তার অন্তরের ভিতরে থাকতে হবে।
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর যদি অনুসরণ করো তাহলে তোমার লাভ কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহও তোমাকে ভালোবাসবে। তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ করো, নবীর আদর্শ অনুযায়ী জীবনযাপন করো, নবীর সুন্নতির উপরে জীবনযাপন করো। তুমি নবীর দেখানো পথের উপরে পরিচালিত হও, নবীর সব কিছু আনেওয়ালা সুন্নতের ইত্তেবাকারী হয়ে যাও। তাহলে তোমার জন্য কি লাভ হবে? তোমার জন্য দুইটা লাভ। একটা লাভ হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, আমাদের আর কোনো চিন্তা আছে? কি বলেন, আর কোনো চিন্তা আছে? দেখেন, বিগত সরকার ছিলেন, উনি কেউ যদি দাবিদার হয় যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যে আমাকে ভালোবাসে, তাহলে আশুলিয়া থানার যত পুলিশ আছে সে পুলিশকে ভয় করবে না। বর্তমান প্রধান উপদেষ্টা, কারো সঙ্গে যদি প্রধান উপদেষ্টার সাথে সুসম্পর্ক থাকে তাহলে সে কোনো প্রশাসনকে ভয় করবে না। করবে? কখনোই করবে না। তাহলে এবার আসুন, কেউ যদি বলতে পারে আল্লাহ আমাকে ভালোবাসে, তাহলে তার আর কোনো ভয় থাকবে না, তার জাহান্নামের ভয় থাকবে না, কবরের আযাবের ভয় থাকবে না, মিজানের ভয় থাকবে না, হাসরের ভয় থাকবে না, পুলসরাতের ভয় থাকবে না। কবরে মুনকার নেকির প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই প্রশ্নেরও চিন্তা তার থাকবে কি না? থাকবে? কখনোই না, থাকবে না। ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যদি নবীর মত ও পথের উপরে চলতে পারো, নবীর আদর্শ গ্রহণ করতে পারো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর একটা পুরস্কার তোমার জন্য রয়েছে, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমার সকল গুনাহকে আমি মোচন করে দেব। সুবহানাল্লাহ। আর আমি গুনাহ মাফ করনেওয়ালা। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন রসুলকে ভালোবাসে, রসুলের মহাব্বত আর ভালোবাসা তার অন্তরের ভিতরে যেন থাকে। যদি তার ভিতরে রসুলের মহাব্বত আর ভালোবাসা থাকে তাহলে সেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে। আল্লাহর পক্ষ থেকে কার কার ক্ষমার আশা আছে? চিল্লায় বলি কার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাহলে এবার আসুন, যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবে রসুলের মহাব্বত আর ভালোবাসা যদি আমাদের অন্তরের ভিতরে থাকে। এক শ্রেণীর মানুষ বিভিন্ন জায়গার মধ্যে দেওয়ালের মধ্যে ওয়াল রাইটার করে, বিশ্বে আশিকে রসুল, আশিকে রসুল, রসুলের আশিক, রসুলের আশিক আর মহাব্বত আর ভালোবাসা তার অন্তরের ভিতরে আছে। এই কথার দাবিদার শুধুমাত্র মুখে দাবি করলে হবে না, বাস্তবে পরিণত করতে হবে, বাস্তবে তার কাজে পরিণত করে দেখাতে হবে। এই পৃথিবীর ভিতরে এমনও আছে যেই ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমাকে ভালোবাসতে চায় সে যেন আমি রসুলের সুন্নতকে ভালোবাসে। আমি রসুলের সুন্নতকে যেই ব্যক্তি ভালোবাসলো সেই ব্যক্তি কেমন যেন আমি নবীকে ভালোবাসলো। আর আমি নবীর ভালোবাসা যার অন্তরের ভিতরে থাকবে সে কাল কিয়ামতের ময়দানে কানা মাই ফিল জান্নাহ, রসুলের সঙ্গে একসাথে জান্নাতে বসবাস করবে। হযরতে সাহাবা ইকরামের ভালোবাসা কেমন ছিল নবীজির প্রতি? হযরতে সাদে সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জৈনক সাহাবী সাদে সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেহারা তো অত সুন্দর না, আমার অর্থ করি টাকা পয়সা কোনো কিছুই নাই, আমি বিবাহের উপযুক্ত হয়েছি, আমি স্ত্রীকে মোহর দেব এমন মোহরের টাকাও আমার কাছে নাই।
আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনজন সাহাবীর নাম বলে দিলেন, তুমি যাও আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও, হযরতে উসমান ইবনে আফফানের কাছে যাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। এই তিনজন সাহাবীর কাছে গিয়ে বলো আমার কথা। আল্লাহর নবীর আদেশ অনুযায়ী তিন সাহাবীর কাছে গেলেন। 300 টাকা দিরহাম, 300 দিরহাম সে উপঢৌকন দিয়ে বিবাহ শাদীতে আবদ্ধ হইলেন। বললেন যে আমি যার কাছে বিবাহের প্রস্তাব দেই সকলেই নাকুচ করে, কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য প্রচেষ্টাও রাজি হয় না। রসুল বললেন, যাও অমুকের কাছে গিয়ে বলো যে অমুকের মেয়েকে তোমার সাথে বিবাহের জন্য আদেশ করেছে আল্লাহ রসুল বলেছেন। রসুলের কথা মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। বিবাহ হয়ে গেছে, নির্দিষ্ট দিনে বউ বাড়িতে নিয়ে চলে যাবে। হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে উঠেছে, যুদ্ধের দঙ্কা বেজে উঠেছে। হযরতে সাদে সালাবি রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের কথা শুনে সে ওই টাকা পয়সা দিয়ে সকল আসবাবপত্রগুলো ক্রয় করেছে, যুদ্ধের পোশাক ক্রয় করেছে, ঢাল তলোয়ার যুদ্ধের পোশাক ক্রয় করে যুদ্ধের ময়দানে রওনা করেছে। যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে চলে গিয়ে যুদ্ধে যাওয়ার আগেই হযরতে সাদে সালাবি রাদিয়াল্লাহু তাআলা পায়ের তালু থেকে মাথা পর্যন্ত একটি কাপড় দিয়ে নিজের চেহারাকে আবৃত করে ফেলেছেন। চেহারা আবৃত করে যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে জমিনের ভিতরে গড়াগড়ি খাইতেছে। সাহাবায়ে কেরাম ধরে আল্লাহর নবীর কাছে নিয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদে সালাবিকে ডাকছেন। ডেকে বলতেছে, ও সাদে সালাবি, তোমার চেহারা কেন আবৃত করেছো? কাপড় দিয়ে কেন ঢেকে দিয়েছো? ও সাদে সালাবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত একদিন আগে আপনি আমাকে নব দাম্পত্য জীবনে আমাকে আবদ্ধ করেছেন, আমাকে বিবাহ পড়িয়ে দিয়েছেন। আজকে আমার বাড়িতে আমার নববধূ বউকে, স্ত্রীকে আমার বাড়িতে নিয়ে যাব, কিন্তু এই ইতিমধ্যেই আমি যুদ্ধের দামামা বেজে উঠেছে, যুদ্ধের কথা শুনে ফেলেছি। এই কথা শুনে আমি যুদ্ধের ময়দানের দিকে রওনা করেছি ইয়া রাসূলুল্লাহ। আমি এই জন্য আমার চেহারাকে আবৃত করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। আর চেহারা দেখলে আপনি আমাকে যুদ্ধে নেবেন না, আমাকে সরায়া দিবেন, আমি যেন যুদ্ধে না যেতে পারি। আমাকে আপনি চিনলে আমাকে সরায়া দিবেন। এই জন্য আপনি যুদ্ধে যাবেন, আপনার সাহাবায়ে কেরাম যুদ্ধে অংশগ্রহণ করবে ইয়া রাসূলুল্লাহ। আর আমি সাদে সালাবি কখনোই এটা সহ্য করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। আপনার মহাব্বত আর ভালোবাসা, দ্বীনের মহাব্বত আর ভালোবাসা আমার অন্তরের ভিতরে স্ত্রীর থেকে বেশি, আমার টাকা পয়সা আসবাবপত্র গাড়ি বাড়ি সব কিছুর থেকে বেশি। এই জন্য আমি আমার চেহারাকে আবৃত করে ফেলেছি, আমার চেহারাকে ঢেকে আমি যুদ্ধের ময়দানে এসেছি। তার এই করুণ দৃশ্য দেখে আল্লাহ রসুলের দুই নয়ন দিয়ে, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছে। সাদে সালাবির চেহারার ভিতরে আল্লাহর নবীর এক ফোঁটা পানি পড়ে ফেলছে। আল্লাহর নবীর চোখের পানি সাদে সালাবির চেহারার ভিতরে পড়ে ফেলেছে। সাদে সালাবি চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো না? আমার জন্য কি আল্লাহর জান্নাত ওয়াজিব হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে শুনেছি শাহাদাতের মরতে কোনো কষ্ট হয় না, শাহাদাতের শহীদদের জন্য কোনো হিসাব নিকাশ নেওয়া হয় না, শহীদদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়, এই আশায় আমি যুদ্ধ করেছি। আল্লাহ রসুল বললেন, সাদে সালাবির সেবা শুশ্রূষা করো। হঠাৎ করে সাদে সালাবির ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রসুল ইন্তেকালের পূর্বে বুঝলেন যে সাদে সালাবি জান্নাতের ভিতরে চলে গেছেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে একবার সাদে সালাবির চেহারা থেকে আল্লাহ রসুল চেহারা ঘুরায় দিলেন, মুস্কে হাসি দিলেন।
সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চেহারাকে ঘুরায় দিলেন, আবার মুস্কি মুস্কি হাসি দিলেন, কারণ কি? আল্লাহর নবী বলেন, ও সাহাবা ইকরাম, জানো আমার সাদে সালাবির জানকে নেওয়ার জন্য জান্নাতের হুর গেলমানরা এত পরিমাণ এসেছে, তাদের ভিড়ের কারণে এত পরিমাণ ভিড় হয়েছে, হুর গেলমানরা তার রুহুকে জান্নাতের ভিতরে নেওয়ার জন্য মারহাবা মারহাবা করে জান্নাতের ভিতরে তার রুহু নেওয়ার জন্য এত পরিমাণ হুর গেলমান উপস্থিত হয়েছে। তাদের দৃশ্য দেখে আমি মুস্কি হাসি দিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। এরপর বললেন, চেহারা ফিরাই দিলেন কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবা ইকরাম, হুর গেলমানরা ভিড়াভিড়ির কারণে তাদের কাপড়গুলো নিজের স্থানে ঠিক ছিল না, এই জন্য আমি আমার চেহারাকে সরায় দিয়েছি। এই ছিল সাহাবা ইকরামের রসুলের প্রতি ভালোবাসা আর দ্বীনের প্রতি ভালোবাসা। এমনিভাবে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সেনাপতি, যুদ্ধ করতে করতে জেরুজালেমে চলে গেছে, জেরুজালেম দখল করে ফেলেছে। যুদ্ধ করতে করতে জেরুজালেম যখন মুসলমানদের করায়ত্ত হয়ে গেছে, জেরুজালেমের চৌরাস্তার মধ্যে ইহুদিরা একটি মূর্তি নির্মাণ করে ফেলেছে, ঈসা নবীর মূর্তি। জেরুজালেমের চৌরাস্তার মধ্যে যেমনিভাবে বিগত সরকার রাস্তার মোড়ে মোড়ে মূর্তির ব্যবস্থা করেছিল কিনা, আল্লাহর নবী বলেন, যেই ঘরের মধ্যে মূর্তি থাকবে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা থাকবে না। যেই জায়গার মধ্যে মূর্তি থাকবে ওই জায়গার মধ্যে ফেরেশতা আসবে না। যেই দেশের মধ্যে মূর্তি স্থাপন করা হবে ওই দেশের উপরে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে জেরুজালেম দখল করে ফেলেছে। জেরুজালেমের চৌরাস্তার মধ্যে ইহুদিদের নবীর মূর্তি নির্মাণ করে ফেলেছিল, তারা সম্মানের প্রতীক নির্মাণ করেছিল। যুদ্ধ করে রাতের বেলা যুদ্ধ হয়েছে, সকালবেলা দেখা গেল চৌরাস্তার মধ্যে যে ঈসা নবীর মূর্তি ছিল, এই ঈসা নবীর মূর্তির নাক ভেঙে নিয়ে গেছে কে যেন। যখন ঈসা নবীর নাক ভাঙ্গা মূর্তি খ্রিস্টানদের সেনাপতি আমর ইবনুল আসের কাছে বার্তা পাঠায়া দিল, তোমরা যুদ্ধ করে ইসলাম জয় করবে, দেশ জয় করবে, ঠিক আছে, কেন তোমরা আমাদের নবীর নাক ভেঙে নিয়েছো, আমাদেরকে অপদস্থ করেছো, আমাদেরকে বেইজ্জতি করেছো? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ইহুদি দলেরা, ও খ্রিস্ট ধর্মের লোকেরা, তোমরা ঈসা নবীকে সম্মান ইজ্জত করো। আমরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, আমরা মুহাম্মাদের ধর্ম শুধুমাত্র মুহাম্মাদকে মানাই, তার নাম না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছে সকল নবী রাসূলের উপরে ঈমান আনা মুহাম্মাদের ধর্মের নাম। মুহাম্মাদের ধর্মের নাম হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা যেমন মুহাম্মাদকে নবী হিসাবে মানি, আমরা তেমনি ভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নবী মানি, আমরা তেমনি ভাবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নবী মানি, আমরা তেমনি ভাবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নবী হিসাবে মানি। আমরা ঈসাকেও নবী মানি, ঈসাকেও সম্মান ইজ্জত করি। না না না, আমাদের দ্বারা সম্ভব না, আমরা এটা ভাঙ্গি নাই। এবার খ্রিস্ট ধর্মের দলপতি সেনাপতি সে বলল যে তোমরা ভাঙ্গো আর না ভাঙ্গো, এবার আমরা আমাদের নবীর নাক ভাঙ্গার প্রতিশোধ গ্রহণ করব। আমরা আমাদের এই ঈসা নবীর মূর্তির পাশে আমরা মুহাম্মাদের একটা মূর্তি নির্মাণ করব। মুহাম্মাদের মূর্তি নির্মাণ করে এরপরে আমরা মুহাম্মাদের মূর্তি
মূর্তির নাক ভেঙ্গে এরপরে ঈসা নবীর মূর্তির প্রতিশোধ নিয়ে নিব। আমর ইবনে আস বললেন, না না না, এটা হতে পারে না। মুহাম্মাদের অনুসারীরা তা করতে দিতে পারে না। তোমরা ধরে নাও তোমাদের নবী ঈসা নবীর মূর্তির নাক তোমাদের মুসলমানদের সেনাপতি আমর ইবনে আস ভেঙ্গেছে। আমি আমর ইবনে আস আমার নবীর নাক ভেঙ্গে প্রতিশোধ নেওয়া হবে, এটা বরদাস্ত করতে পারবো না। প্রয়োজন হলে আমি আমর ইবনে আসের তাজা নাকটা কেটে তোমরা ঈসা নবীর নাকের প্রতিশোধ নিয়ে নাও। আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আন বললেন যে আমরা আমার রসুলকে ভালোবাসি, মহাব্বত করি। আমরা রসুলের মূর্তি বানায়া রসুলের মূর্তির নাক ভেঙ্গে ঈসা নবীর মূর্তির প্রতিশোধ নেওয়া হবে, এটা বরদাস্ত করতে পারি না। তাহলে আমি আমর ইবনে আসের তাজা নাকটা কেটে এরপরে তোমাদের নবীর নাক ভাঙ্গার প্রতিশোধ নিয়ে নাও। ঘোষণা করে দেয়া হলো আগামী দিন সকাল 10টায় জেরুজালেমের চৌরাস্তায় মুসলমানদের সেনাপতি আমর ইবনে আসের তাজা নাক কেটে আমাদের ঈসা নবীর নাকের প্রতিশোধ নেওয়া হবে। পোড়া জেরুজালেমে ঘোষণা করে দেওয়া হলো। পোড়া জেরুজালেমের সকল মানুষগুলো জেরুজালেমের চৌরাস্তার ভিতরে একত্রিত হয়ে গেল। যেমন কিছুদিন আগে হযরতে উলামা ইকরাম বাতিলকে বাতিল বলার জন্য, যারা বাতিলকে বাতিল হিসাবে ঘোষণা করার জন্য সমস্ত উলামা ইকরাম, বাংলাদেশের উলামা ইকরাম সরোয়ারদী উদ্যানে একত্রিত হয়েছিলেন না? তেমনিভাবে জেরুজালেমের চৌরাস্তার মধ্যে জেরুজালেমের সকল মানুষগুলো একত্রিত হয়ে গেল। সকল মানুষগুলো একত্রিত হয়ে গেছে। খ্রিস্ট ধর্মের লোকেরা একত্রিত হয়েছে, মুসলমানদের সকল মানুষগুলো একত্রিত হয়ে গেছে। আমর ইবনে আসের সহযোদ্ধারা সকলের মধ্যে কান্না রুল পড়ে গেছে। একজন নিরপরাধ মুসলমানের তাজা নাক কেটে নিয়ে যাওয়া হবে। যখন ঘোষণা দেওয়া হলো, সব কিছু মঞ্চ তৈরি হয়ে গেছে, সব কিছু নির্ধারণ করে দেওয়া হয়েছে। সব কিছু যখন নির্ধারণ হয়ে গেছে, জেরুজালেমের চৌরাস্তার মধ্যে আমর ইবনে আসের তাজা নাকটা কেটে ঈসা নবীর নাকের প্রতিশোধ গ্রহণ করা হবে। জল্লাদ রেডি, সব কিছু রেডি। যখন জল্লাদকে হুকুম দেওয়া হলো, জল্লাদ হযরত আমর ইবনে আসের দিকে আস্তে আস্তে জল্লাদ আমর ইবনে আসের কাছে এসে দাঁড়ায় গেল। জল্লাদ আমর ইবনে আসের তাজা নাকটা কেটে নিবে। আমর ইবনে আসের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে গেছে। খ্রিস্ট ধর্মের সেনাপতি আমর ইবনে আস জল্লাদকে বললেন, ও জল্লাদ থেমে যাও, বুঝতে পেরেছি। মুসলমানদের সেনাপতি আমর ইবনে আসের চোখ দিয়ে পানি পড়েছে। আমর ইবনে আসের চোখে পানি পড়েছে, বুঝতে পেরেছি তার নাকটা কাটা যাবে না। তার নাকের মহাব্বত আর ভালোবাসা তার মধ্যে বেশি। আমর ইবনে আস চিল্লায় বলতেছে, চিৎকার করে বলে, ও কাফেরদের সেনাপতি, তুমি জেনে রাখো, শুনে রাখো, আমি আমার তাজা নাকটা কেটে দিব। এইটার জন্য আমি ক্রন্দন করি না, আমি এই জন্য ক্রন্দন করতেছি, আমি আমার রসুলের ভালোবাসার মহাব্বতে কত সাহাবা ইকরাম নিজের গলাটাকে কেটে দিয়েছে, শাহাদাতের তামান্না পান করেছে। আমি শাহাদাতের তামান্না পান করতে পারতেছি না। আমার সামান্য একটি নাক আমি আল্লাহর রাস্তায় শহীদ করতে পেরেছি। আমর ইবনে আসকে যদি এইরকম শতবার যদি জান দেওয়া হইতো, আমর ইবনে আস তাজা নাকটা কেন, নাক কেন, গলা কেটে দেওয়ার জন্য রসুলের জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ, চিল্লায় বলে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, নাকের মহাব্বতে কাঁদি না, আমি এই জন্য কাঁদতেছি, সামান্য একটি অঙ্গ আমি কাটতে পেরেছি। কাল কিয়ামতের ময়দানে আমাকে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ও আমর ইবনে আস, তুমি কেন গলা আমার রাস্তায় দিলে না, কেন শুধুমাত্র নাকটা দিলে, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমি কেঁদেছি। আমি নাক
রাতে কাঁদি নাই, আমি এই জন্য কেঁদেছি যেই জন্য আমি শুধুমাত্র নাকটা দিতে পারলাম। জল্লাদকে আদেশ দেয়া হলো আমর ইবনুল আসের তাজা নাকটা কেটে ফেলো। এই মুহূর্তে খ্রিস্ট ধর্মের পাদ্রী ওই মজলিসের ভিতরে বসা ছিল, চাদর আবৃত্তি করে বসা ছিল। তার চাদরের ভিতর থেকে চিল্লায় বলতেছে, হ্যাঁ জল্লাদ, তুমি আমর ইবনুল আসের নাক কর্তন করবে না। এই যে দেখো আমাদের নবীর নাক ভাঙ্গা নাক। আমি খ্রিস্ট ধর্মের পাদ্রী, আমি নিজে আমাদের নিজের নবীর নাক ভেঙ্গে নিয়েছিলাম। আমি এই জন্য নাক ভেঙ্গেছিলাম, এই জন্য আমি নাক ভেঙ্গেছি। আমি মুসলমানদের ইমানই পরীক্ষা নিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের মহাব্বত আর ভালোবাসা তার অন্তরের ভিতরে, তার নিজের মায়া, নিজের আত্মীয় স্বজন, নিজের ছেলে সন্তান, টাকা পয়সা, ধন দৌলত সব কিছুর থেকে বেশি মহাব্বত একজনের অন্তরের ভিতরে না হবে, অতক্ষণ পর্যন্ত একজন মানুষ খাঁটি মুমিন হইতে পারবে না। পারবে? এ মুসলমান চিল্লা বলেন, পারবে? পারবে না। রসুল বিশ্ব আশিকে রসুল দাবি করো, বিশ্ব আশিকে রসুল দাবি করো। রসুলের মহাব্বত আর ভালোবাসা তোমার অন্তরের ভিতরে যদি থাকে, রসুলকে গালি দেয়, রসুলকে কটুক্য বাক্য উচ্চারণ করে, তাহলে তোমার অন্তরের ভিতরে, আমার অন্তরের ভিতরে দয়া আর মায়াও লাগে না। আল্লাহর নবী বলেন, আমার মহাব্বত আর ভালোবাসা যার অন্তরের ভিতরে, তার জানের মায়ার থেকে তার ছেলে সন্তান, তার টাকা পয়সা, আসবাবপত্র সব কিছুর থেকে বেশি না থাকবে, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হইতে পারবে না। মুমিন হইতে হইলে রসুলের মহাব্বত আর ভালোবাসা তার অন্তরের ভিতরে সব থেকে বেশি থাকতে হবে কিনা। এবার খ্রিস্ট ধর্মের পাদ্রী বলেন, এই যে দেখো আমি আমার নবীর নাক ভেঙ্গে নিয়েছিলাম, মুসলমানদের ইমানি পরীক্ষা নিয়েছি। মুসলমানদের নিজের মায়া তার অন্তরের ভিতরে বেশি না, তার রসুলের মায়া তার অন্তরের ভিতরে বেশি। আমি খ্রিস্ট ধর্মের পাদ্রী হইয়া আমি এখন এই আমর ইবনুল আসের হাতের ভিতরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হে আমর ইবনুল আস, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের ভিতরে লেখে 10 লক্ষ খ্রিস্টান এই ইহুদি ধর্মের পাদ্রীর হাতে একসঙ্গে আমর ইবনুল আসের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ও মুসলমান, আজকের সাহাবা ইকরামের আদর্শ দেখে কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ইহুদি নাসারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাদের আখলাক দেখে, রসুলের মহাব্বত আর ভালোবাসা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমরা মুসলমানদের দাবিদার, আমরা মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু আমাদের আখলাক আর চরিত্র দেখে মুসলমানও কাফের হয়ে যাইতেছে। কি বলেন, ঠিক কিনা? মুসলমানও আজকে দিন হারা হয়ে যাইতেছে আমাদের আখলাক আর চরিত্র দেখে। আমাদের মুআমালাত ঠিক নাই, আমাদের মুআশারাত ঠিক নাই, আমাদের ওয়াদা ঠিক নাই, আমাদের লেনদেন ঠিক নাই। আমরা ব্যবসা করি, মাপে কম দেই, আমরা চাকরি করি, আমরা শ্রমের ভিতরে আমরা অলসতা করি, আমরা মানুষকে ধোঁকা দেই, আমরা ঠগায়া দেই। আমাদের চরিত্র আজকে এই পর্যন্ত হয়ে গেছে যে এই চরিত্র দেখে কাফের মুসলমান হবে কি, কাফের মুসলমান থেকে আরো দূরে চলে যাইতেছে। সম্মানিত উপস্থিতি, রসুলের মহাব্বত আর ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে এমনিভাবে আনতে হবে। হযরতে সাহাবা ইকরামের মহাব্বত আর ভালোবাসা কি পরিমাণ ছিল। রসুলের মহাব্বত আর ভালোবাসা এই পরিমাণ ছিল। হযরতে আব্দুল্লাহ আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কাফেরদের সেনাপতি, কাফেরদের ঘরের থেকে হযরতে আব্দুল্লাহ, উজ্জা নাম ছিল, উজ্জা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে আব্দুল্লাহর বাবা আগে ইন্তেকাল করেছে, চাচার অধীনে লালন পালন হয়, লালিত পালিত হয়।
চাচা ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ, ও উজ্জা, আমি শুনলাম তুমি নাকি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। তুমি যদি মুসলমান হয়ে থাকো আর যদি মুহাম্মাদের কালিমা না ছাড়ো তাহলে তুমি আমার বাড়ি ছেড়ে দেবা। এবার উজ্জা বলতেছে, আমি বাড়ি ছেড়ে দেবো, এতে আমার কোনো কিছুই আসে যায় না, বাড়ি ছেড়ে দেবো, তার কি হলো, আমার মুহাম্মাদের দরবার ছাড়তে পারবো না। সম্মানিত উপস্থিতি, মুহাম্মাদের ভালোবাসা কি পরিমাণ ছিল, বাড়ি ছাড়তে রাজি, মুহাম্মাদের ভালোবাসা ছাড়তে রাজি না। আজকে আমাদের বিবিকে খুশি করার জন্য দাড়ি চাচতে রাজি, দাড়ি রাখতে রাজি না। আমরা রসুলের মহাব্বত দাবিদার। এবার উজ্জা বলতেছে, ঠিক আছে বাড়ি ছেড়ে দিলাম। উজ্জা যখন রসুলের দিকে, রসুলের বাড়ির দিকে রওনা করেছে, উজ্জার চাচা ডেকে বলে, ও উজ্জা, তুমি বাড়ির থেকে বের হয়ে যাবা, তোমার পরনে যেই কাপড় পোশাক রয়েছে সব কিছুতে আমি আমার দেওয়া, তোমার চাচার দেওয়া কাপড় চোপড় সব কিছু খুলে চলে যাও। উজ্জা বলতেছে, কাপড় চোপড় সব খুলে দিয়েছে, পরনের লুঙ্গিটা রয়েছে, এবার লুঙ্গি পরে রওনা দিবে। এবার চাচা বলে যে পরনের লুঙ্গিটাও আমার টাকার দেওয়া, লুঙ্গিটাও টাকার দেওয়া। এবার উজ্জা চোখ বন্ধ করে চিন্তা করতেছে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ও উজ্জা, তোমার অন্তরের ভিতরে আমার রসুলের মহাব্বত বেশি ছিল না তোমার পরনের লুঙ্গির মহাব্বত বেশি ছিল? এবার উজ্জা কাপড় ছেড়ে দিয়ে উলঙ্গ হয়ে মায়ের দরজার কাছে বলতেছে, মা, আমাকে একখানা চাদরের ব্যবস্থা করে দাও, আমি লজ্জা স্থান আবৃত্তি করে আমার মহাব্বতের মানুষ রসুলের দরবারে চলে যাব। রসুলের দরবারে চলে গেছে উজ্জা কনকনে শীতের ভিতরে, নিজের লজ্জা স্থান আবৃত্তি করে উজ্জা রসুলের দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে। রসুলের দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে। গভীর রজনীতে রসুল হুজরার দরজা খুলে দেখে মানুষের মতো দেখা যায়, ছায়া লড়াচড়া করে। জিজ্ঞাসা করলো, মান হুয়া, কে তুমি? এবার উজ্জা বলে, আনা আব্দুল্লাহ। রসুল বলেন, কোন আব্দুল্লাহ তুমি? এবার উজ্জা বলে, আমার নাম ছিল উজ্জা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নাম আব্দুল্লাহ রেখেছেন। রসুল বলেন, আব্দুল্লাহ না ধনী পরিবারের ছিল, প্রতিদিন আমার দরবারে আসতো, নতুন নতুন পোশাক পরিধান করে, চেঞ্জ করে উন্নত মানের পোশাক পরে আসতো। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের মহাব্বত আর ভালোবাসা আনয়ন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।